আমরা রিকভারি করতে পারবো। আমরা বইয়া গেছি না, প্রত্যেকেই চেষ্টা করবো, প্রত্যেকটা অফিসার আমাদের চেষ্টা করবো। ঠিক আছে, ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঘন্টার ভিতরে নিষেধের বোমাকে উদ্ধার করতে হবে, ঘন্টার ভিতরে নিষেধের বোমাকে উদ্ধার করতে হবে, ঘন্টার ভিতরে নিষেধের বোমাকে উদ্ধার করতে হবে। আমাদের বৃহত্তর আন্দোলন চলছে, আমাদের বৃহত্তর আন্দোলন চলছে। বোমাকে উদ্ধার করতে হবে, ঘন্টার ভিতরে নিষেধের বোমাকে উদ্ধার করতে হবে, ঘন্টার ভিতরে নিষেধের বোমাকে উদ্ধার করতে হবে, ঘন্টার ভিতরে নিষেধের বোমাকে উদ্ধার করতে হবে। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, আন্দোলন চলবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঘন্টার ভিতরে নিষেধের বোমাকে উদ্ধার করতে হবে, ঘন্টার ভিতরে নিষেধের বোমাকে উদ্ধার করতে হবে। আন্দোলন চলছে, আন্দোলন চলছে। একই নারা একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো এখন আমরা পাইতাছি না সানডে। তো আমরা যত সময় স্যার যত সময় আইছেন আমরা জানি না কই আছে, আমরা কোনো এটার খবরটা কিন্তু তারা যাতে ইনফর্ম করে এখানে যাতে স্যার বাবু আসেন। আমরা আমাদের প্রশাসনের বিরুদ্ধে আমাদের কোনো লড়াই না, আমরা চাই যাতে আমাদের বোনকে উদ্ধার করা হোক এবং এমনতর ঘটনা রাজ্যে যাতে আর না ঘটে। আমরা খুবই ব্যথিত। এর আগেও শান্তিবাজারে এরকম একটা ঘটনা ঘটছে, একজন গৃহবধূরে কৈলাসহর থেকে একজন লোকে, যার নাম আমি জানি না, অজ্ঞাত পরিচয়, তুলিয়া লিয়া গেছে। এরকম একজন জিহাদি আমরা যতটুকু জানতে পারছি তুলিয়া লিয়া গেছে, পরে দিয়ে খুব কষ্ট হয়তো উদ্ধার করা হয়েছে। আপনারা কয়টার সময় এরকম ঘটনা শান্তিবাজারে ঘটতেছে এবং আপনারা কয়টার সময় ফটিয়া থানাতে উপস্থিত হয়েছেন? আধা ঘন্টা হইব হয়তো, আধা ঘন্টা। তো আপনারা কি থানার লোকে সাক্ষাৎ করছেন? আমরা তো কই সার্ট না পাইলে আমরা কেমনে সাক্ষাৎ করতাম? আমরা 12টার সময় আইছি, এখন 12টা আরো বেশি হইব, আধা ঘন্টা কিন্তু হইব, 2 ঘন্টা হইব, 2 ঘন্টা হইব। আমরা আইছি। আপনাদেরকে এখনো প্রশাসন কোনো আশ্বস্ত করে নাই যে এখন আপনারা কি বার্তা দিতে চাইবেন? আমরা আন্দোলন চালিয়ে যাইবো, আমরা প্রশাসনের উপরে বিশ্বাসী, প্রশাসন আমরা এটা করো। আর আমরা আন্দোলন চালাই যাই যত সময় পর্যন্ত হইছে না। আমরা নিশাতের বর্মা বোনের লাগি, হিন্দু বোনের লাগি উদ্ধারের জন্য আমরা কথা দিছি। তারা মা বাবারে তারা 3 দিন ধরে খাইছে না, আমরা তারা গিয়া বুঝাইয়া কইছি আপনারা খান ভাত খান, না হইলে আপনারা শরীরে যদি শক্তি না থাকে লড়াই করতে পারবেন। আজকে থানা ডেপুটেশনে নিশাত বর্মার পরিবার পক্ষ থেকে কারা কারা উপস্থিত আইছে? এরা পিতা মাতা আইছে, স্থানীয় আমাদের বাইরেও আইছে, আপনারা দেখেন স্থানীয় বাইরে আইছে। আমরা এখানে গেছি, আমরা সবার সাথে যোগাযোগ করি, আমরা এখানে আইছি। আমরা নিশাত বর্মা কোন ক্লাসের ছাত্রী এবং কোন এলাকাতে বাড়ি? ওর 12 এর পরীক্ষা দিতেছে তাই মেয়েটা। এরপরে এখানে পরীক্ষা 2-3টা দিছে, এরপর এখান থেকে তারে কয় তারিখ অপহরণ হয়েছে? 13 তারিখ, 13 মার্চ। হ্যাঁ 13 মাস। কোন স্কুলে পরীক্ষা দিতে আসছিল? ফটিকরা স্কুল, শান্তির বাজার থেকে ফটিয়াতে পরীক্ষার দেওয়ার জন্য আসে। তারপর ওর কোনো ইয়ে নাই, হদিশ নাই। অপহরণ করছে এবং যে অপহরণ করছে তার বাবা স্বীকার করছে। যে অপহরণ করছে ওর নাম কি? মকলিস মিয়া। মকলিস মিয়া। কোন এলাকাতে ওর বাড়ি? ওই জায়গাতেই, শান্তিবাজারেই বাড়ি। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমার নাম, আমরা এলাকাবাসী, আমার নাম রাহুল বণিক। আমি এখানে আমার হিন্দু সমাজের থেকে আমরা কাজ করি। আমরা এটাই পরিচয়, আমরা হিন্দু যুব সংগঠনের কাজ করি না, আমরা হিন্দু জাতীয়তাবাদী। আমরা হিন্দুত্বের জন্য কাজ করি, হিন্দু সমাজের বিপদে চাপায় পড়ি। আমাদের একজন কর্তব্য হিন্দু নাগরিক হিসেবে আমরা এতটুকু আমরা করি। ঠিক আছে, আপনারা আধা ঘন্টা ধরে এখানে থানাতে আপনার দ্বারস্থ যে পুলিশ আপনাদের কোনো এখানে আইয়া আশ্বস্ত করছে বইছি, না? ওইখানে আরো আসলো 1 ঘন্টা, আধা ঘন্টা, প্রায় 1 ঘন্টার উপরে হইছে। তো প্রশাসনের ব্যাপার নিয়ে কি কইবেন? প্রশাসন আমরা চাই, 2 দিন হয়ে গেছে মা বাবা ভাত খাইতেছে না, তারাও টেনশনে যে মেয়েটারে নিয়ে এরকম ঘটনা আমরাও দেখছি। কৈলাসহরে কিছু 1 বছর আগে বাংলাদেশ পাচার করে দিয়েছে একটা মেয়ের। এটা কিটা হইতাছে, আমরা খুব দুশ্চিন্তায় আছি। ঘটনাটা দেখো, মেয়েটা দেখো, ছোট্ট একটা বাচ্চা, এই দেখো মা বাবা, তারা কষ্টটা একমাত্র একজন মা বাবাই তো এটা বুঝবো। এই লাভজিয়াদরা যে এইভাবে হিন্দু মেয়েদেরকে টার্গেট করে, তারা যে এইভাবে অপহরণ করে ওদের কি করছে আজ পর্যন্ত দেখিনি। যে লাভ জিহাদ করে একটা হিন্দু মেয়ে কোনোভাবে সুস্থভাবে অবস্থায় আছে, হয়তো কোথায় নিয়ে বিক্রি করছে, কোথায় মার্ডার করছে, কোনোভাবেই এটা আমরা বন্ধ করতে পারছি না। তাই এই দেখো, একটা মা জানবে, একটা বাবা জানবে তার মেয়ের কি অবস্থায় আছে। এখন তাদের দেখো 3 দিন হয়েছে খাওয়া দাওয়া কিচ্ছু নাই, তাদের পাশে দাঁড়ানো আমরা কর্তব্য। ঠিক আছে,
এবং এরকম ঘটনা ওরও ঘটতেছে। কিছুদিন আগে কার্গিল এরকম একটা ঘটনা করছে, একটা জনজাতি মেয়েরে শান্তিবাজার থেকে নেওয়া হয়েছিল। সম্প্রতি কতটা ঘটনা হয়েছে এরকম ফটিকরায় থানা এলাকাতে? আমরা তো এটার হিসাব নাই, কিন্তু যতগুলা ঘটনা আমরা জানা মতো আমার ভাই বলছে যে কার্গিলে হয়েছে, শান্তিবাজার হয়েছে, কার্গিল হয়েছে করছে। অনুমানিক কয়টা হবে এরকম? 8-10টা ঘটনা। আপনাদের কাছে কি এরকম নথিপত্র আছে? হ্যাঁ, আমাদের কাছে অনেক নথিপত্র আছে। আমরা এটা নিয়ে ও ভাই বলছে 8-10টা ঘটনা সত্য। কারণ দেখো লাভ জিহাদে মানে কি, ওদের পরিয়ালে তো অনেক ঘটনা ঘটছে। সম্প্রতি মানে সম্প্রতি কার্গিলে একটা ঘটনা ঘটছে, শান্তিবাজারে 2টা ঘটনা ঘটছে এরকম, আর ইটালিতে 2টা ঘটনা এবং কার্গিলে একটা ঘটনা ঘটছে কার্গিলের আশেপাশে। এটা তো আমরা আন্দোলন এখানে আইছিলাম, এটারও একটা হয়তো নিউজ হইছে কি জানি না, ছানা বাবুরা এফআইআর আছে। দেখো গত 13 তারিখে আমাদের একজন জনজাতি হিন্দু বোন স্কুলে পরীক্ষা দিতে আসে, বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু বাড়িতে আর রিটার্ন যায়নি। অনেক খোঁজখবর করার পরে জানা গেছে যে একজন মুসলিম ছেলে অপহরণ করেছে। অপহরণ করে কোথায় নিয়ে গেছে কোনো হদিস নেই। লাভ জিহাদের শিকার মা বাবা দেখেন 3 দিন ধরে না খেয়ে আছে, তাদের কষ্টটা বোঝার মতো এইখানে কেউ নেই। ঠিক আছে, তা আমরা আজকে উনার যে আমাদের বোনই, ওনাকে উদ্ধার করার জন্য আজকে আমরা ফটিকরায় থানাতে এসেছি, ডেপুটেশন দেব এবং অবিলম্বে যাতে এই লাভ জিহাদিকে গ্রেপ্তার করা হয় এবং আমার বোনটাকে যাতে উদ্ধার করে মা বাবার হাতে তুলে দেওয়া হয়, তার জন্য প্রশাসনের কাছে আমি সাহায্যের আবেদন আজকে আমরা জানাবো এবং আমাদের এই আন্দোলন চলবে। যিনি নিখোঁজ হয়েছে ওনার নাম কি? নিশা দেববর্মা। কোন ক্লাসের ছাত্রী? ওই তো 12-এর পরীক্ষা দিতে চলে রাখি। ওর বাড়ির ঠিকানা কোন জায়গায়? বাড়ির ঠিকানা হচ্ছে গিয়া শান্তির বাজার, দেখি ফটিকরা থানা এরিয়া। ফটিকরায় থানা এরিয়া। আর কোনখানে স্কুল, কোন স্কুলে পরীক্ষা দিতে আসছে? পরীক্ষা দিতে ফটিকরায়। কয় তারিখ নিখোঁজ হয়েছিল? 13 তারিখ, 13 মার্চ। 13 মার্চ। কোন ক্লাসের ছাত্রী? ওই তো 12 ফাইনাল ডে। 12 ফাইনালে সেখানে পরীক্ষা দিতে আসলো। সকালবেলা বার হয়েছে, বাড়তেই ওই স্কুলে মানে পরীক্ষা দিতে পারছে না, নিখোঁজ হয়ে গেছে। তখন নিখোঁজ হয়েছে। আজ মাস্টারে ফোন করছিল বোধহয় না? যিনি নিখোঁজ করে নিয়েছে মানে ওনার নাম কি? নাম কি? মখলিস মিয়া। ওর বাড়ি ঠিকানা পাইছেন আপনারা? এখন তো তাইনের মখলিস মিয়া তো তোমরা আশেপাশেই না? আশেপাশে মানে শান্তির বাজার এরিয়াতে। শান্তির বাজার এরিয়া। আচ্ছা, কিভাবে জানলেন যে উনি নিয়ে গেছে? বাবা এবং কথা বলছে, বাবা স্বীকার করছে। তাইনের মানে মাছের মানে শুনছে মানে তারা জিজ্ঞেস আমরা, তারা কইছে পরে আমরা কাছে হইতে পারে এরকম আর কি নাম আপনার? শিকার গেছে মানে কিডন্যাপ করছে। কি নাম আপনার? আমার নাম হইছে মমজি দেববর্মা। আচ্ছা, আপনার মেয়ে নিখোঁজ। আপনার মেয়ে। আচ্ছা, তখন কি চাইতেছেন প্রশাসনের কাছে? এখন তো প্রশাসনের কাছে চাই আমার মেয়ে তো আমি পাইতো। আচ্ছা, আমার মেয়ে আমার হাতে পাইলে আমি খুশি। আপনার ঘরে ছেলে মেয়ে কয়জন আছে? 3 জন মাত্র, ছেলে 1 জন, মেয়ে 2 জন। আর কত নম্বর মেয়ে নিখোঁজ হয়েছে? 2 নাম্বার। 2 নম্বর। আচ্ছা, যেদিন পরীক্ষা ছিল এদিন কি আপনারা গার্জেন আসলেন সঙ্গে করে না গার্জিয়ান সঙ্গে আইছে না, ও বান্ধবীর সাথে আইছে? বান্ধবীর সাথে আইছে। মানে খালি বাড়িটা নেই লম্বা দেখছে, মানে তারও লগে আইছে না। এখন এখন আপনাদের দাবি কি? আমার আমরা না হইলে আমাদের দীর্ঘ আন্দোলন আমরা চালিয়ে যাইমু এবং আমাদের যারা আপনারা কোন সংগঠনের পক্ষ থেকে আজকে ডেপুটেশন মিলতেছে? আমরা হইছি, আমরা এক কথা এখানে হিন্দু জাতীয়তাবাদী মানুষ, আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমাদের বোনকে যে কোনো ভাবে উদ্ধার করতে লাগবো।